সমবায়ের দশম বর্ষপূর্তি উপলক্ষে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের সহযোগিতায় এবং হুগলি ব্রাঞ্চ গভ স্কুল এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হল সমবায় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয় হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুলে। এই প্রতিযোগিতায় মোট ৫৬ জন ছাত্র উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সমবায় ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই উদ্যোগ। উল্লেখ্য, এই সমবায় তার দশম বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় হুগলি জেলাতেও এই বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। সমবায় আন্দোলনের বিস্তার ও গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের কর্মসূচিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষাবিদ ও আয়োজকেরা। তারা এই সমবায় ব্যবস্থার মধ্যে কাজ করে বিভিন্ন রকম তাদের তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা লাভবান হয়। সেখানে হচ্ছে লাভের সমান মানে অর্থাৎ এই সমবায় ব্যবস্থায় শুধুমাত্র বড় বড় কোম্পানিরাই বেশিরভাগ লাভবান হয়ে থাকে তা নয়, বরঞ্চ এই বিভিন্ন মানুষেরা রয়েছে, গরিব মানুষ, মালিক এবং যারা কর্মচারী, তারা প্রত্যেকে এই সমবায় ব্যবস্থায় লাভবান হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে সমবায় ব্যবস্থায় লোকাল লেভেলে কাজ এখনো হয়নি, তাই তো? আর তোরা কে গ্রুপ, তোর গল্প কে গ্রুপ তো আর যে কে, হ্যাঁ ঠিক আছে। আর তোর কি নাম ছিল? তুই তো কোনো কুইজে নেই তো? তুই পড়ে পড়ে চলে আসছিস। আমি মাইক তুলে দিচ্ছি আজকে কুইজ মাস্টার শ্রী অরূপ কুমার দত্ত এবং শুভ্রা ভট্টাচার্য এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের যৌথ উদ্যোগে আমাদের চলছে সমবায় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এখানে সমবায়ের উপরে বেশ কিছু প্রশ্ন থাকবে এবং সাধারণ নলেজ বা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন থাকবে। এখন আমাদের এখানে মোট 14টা গ্রুপ। আমাদের স্কুলে আজকে বহু বছর পর এরকম প্রতিযোগিতা আয়োজন হতে দেখছি। আমি স্কুলের ক্লাস 1 থেকে ছাত্র, 12 বছর হলো আজকে স্কুলে পড়ছি। তো শুরু থেকে ধ্যান জ্ঞান স্কুল, প্রথমের শেষবারের মতো প্রতিযোগিতা হয়েছিল ক্লাস 5-এ পড়াশোনা নিয়ে আমাদের স্কুলের আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতাগুলি। তারপরে স্কুলের এরকম প্রতিযোগিতা আয়োজন হয়নি। তো তারপর একটা আয়োজন হচ্ছে, অবশ্যই একটা উত্তেজনা থাকে, তার সঙ্গে এতদিনের প্রস্তুতি। আমরা যেহেতু ক্লাস 12 একটু দায়িত্ব বেশি ছিল, সমস্ত কিছু আয়োজন করা থেকে শুরু করে এত অবধি নিয়ে আসা। তো আজকে চাইবো যাতে প্রোগ্রামটা সফলভাবে শেষ হোক এবং সমবায়ের উপরে যে প্রতিযোগিতাটা শুরু হচ্ছে, সমবায়ের আন্দোলন নিয়ে যাদের ছাত্ররা জানতে পারে গ্রাসরুট লেভেল থেকে, তার ব্যবস্থা যে স্কুলে স্কুলে করা হচ্ছে, তার জন্য অত্যন্ত ভালো লাগছে। স্কুলের ছাত্ররা সমবায় নিয়ে জানতে পারছে। স্কুলের ছাত্ররা এছাড়াও যে কুইজ আর ডিবেট, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সমবায়কে জানতে পারবে, সেটা জেনে আরও ভালো লাগছে। কি নাম তোমার? আমার নাম প্রিয়াংশু ধর। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল ইসিসিএস লিমিটেডের পক্ষ থেকে মূলত ছাত্রদের সমবায় চিন্তাধারা বিকাশের লক্ষ্যে একটা সমবায় বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের স্কুলে। এবং ছাত্রদের আমরা এই উপলক্ষে সবাইকে শংসাপত্র প্রদান করব, চারাগাছ প্রদান করা হবে এবং কুইজের জন্য পুরস্কার আছে, ডিবেটের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। কতজন স্টুডেন্ট এই অংশগ্রহণ? এই অনুষ্ঠানে 56 জন ছাত্র অংশ নিয়েছে। আমাদের 50 জন আমরা ঠিক করেছিলাম, কিন্তু এই অনুষ্ঠানে 56 জন ছাত্র অংশ নিয়েছে ডিবেট এবং কুইজ কম্পিটিশন। হঠাৎ এইরকম এই উদ্যোগ নেওয়ার কারণ কি? কারণ এবছর হচ্ছে আন্তর্জাতিক কোঅপারেটিভ ইয়ার 2025, ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ইয়ার অফ 2025। আন্তর্জাতিক ক্ষেত্রে এটাকে আজকে কোঅপারেটিভ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই জন্য ছাত্রদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুলে এই ধরনের অনুষ্ঠানগুলো সংগঠিত হচ্ছে। কী নাম? আমার নাম দীনেশ নস্কর।